কাউন্সিলরশিপ ফেরত চেয়ে আপিল করেছে বিসিবি। নির্বাচনে খসড়া ভোটার তালিকায় বাদ পড়া 15টি ক্লাব। ক্লাবগুলোর প্রতিনিধি ইফতেখার রহমান মিঠু বলেন, অযৌক্তিক কারণ দেখিয়ে তাদের বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ন্যায় বিচার না পেলে আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনের জন্য মঙ্গলবার 177 জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দুদকের অনুসন্ধানে থাকা 18টি ক্লাবের মধ্যে 15 ক্লাবকে বাইরে রাখে বিসিবি নির্বাচন কমিশন। এতে করে সেই ক্লাবগুলোর কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা পড়েন চরম অনিশ্চয়তায়। বিসিবি পরিচালক এবং মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু খসড়া তালিকায় ক্যাটাগরি 2 থেকে তার নাম বাদ দেওয়া হয়। একই কারণে কাউন্সিলরশিপ থেকে বাদ পড়েছে আরও 14 ক্লাব। এতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ভুক্তভোগী কাউন্সিলর প্রার্থীরা। প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতির এখতিয়ার নিয়েও। ওনারা এটার বাইরে গিয়ে ওনারা যেটা করেছে, ওনাদের একটা মতামত দিয়ে এই 15টা ক্লাবের বাইরে রেখেছে, হ্যাঁ, শুধু ভোটার দেওয়ার জন্য। তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে, তাহলে ব্যান করে দেন। আপনি কি করছেন, খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না। সো তার মানে ডেফিনেটলি দের ইজ আ ম্যালিফাইড ইন্টেনশন। প্রায় 30টা আপত্তি ওনারা পেয়েছে। অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এইখানে কোনো মতেই এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন। আনটিল ইউ আর প্রুভেন গিল্টি, আপনি কাউকে পেনালাইজ করতে পারেন না। বিসিবি নির্বাচন কমিশনে আপিল করে সুষ্ঠু বিচারের দাবি বাদ পড়া ক্লাবগুলোর। বৃহস্পতিবার হবে আপিল শুনানি। আমরা এখন অ্যাপ্লাই করেছি ন্যাচারাল জাস্টিস, যেটাকে বলে যে আপনি ভায়োলেশন অফ আমাদের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন, লিগ্যাল পদক্ষেপ নিতেই হবে আমাদের। হ্যাঁ, একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট, যে আমরা তো একটা ফেয়ার জাজমেন্ট এক্সপেক্ট করতেছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব মনে করেছে, ওনার কতটা এখতিয়ার আছে আমি জানি না, ওনারা মনে করেছে যে এটা ফুলফিল করেনি। এদিকে সন্ধ্যা 6টার নির্ধারিত সময়ের পর রেঞ্জার্স ক্লাবের হয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন জমা নেওয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে 12টি ক্লাব। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন কাউন্সিলর লোকমান হোসেন ভুইয়া। রেঞ্জার্স 6টার পরে 8:30-এ যেই সময়টায় জমা নেওয়া হয়েছে এবং ইলেকশন কমিশনের কাছে এটা পাঠানো হয়েছে, সেটা বৈধ না। যে রিসিভ করেছে তাকে আমি চিনি না। আমি বাধ্য হয়েছি জিজ্ঞাসা করতে, আপনি কি রিসিভ করতেছেন? বুঝে আমরা সিআইডি থেকে আসছি। সেটা অনিয়ম। এখানে নির্বাচন কমিশনার থাকবে, তার মেম্বাররা থাকবে, এটা রিসিভ করে। আগামী 26 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কথা। ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে আগামী 6 অক্টোবর। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।